জয় হিন্দ বন্ধুরা, জব বাবা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো 41 ব্যাটালিয়ন এসএসবি রানীডাঙ্গাতে যে এসএসসি জিডি রান হচ্ছে তার রিভিউ সম্বন্ধে আমরা আজকে আপডেট দেব। ঠিক আছে, এই আপডেটটা কোথা থেকে দিচ্ছি? এই আপডেটটা ক্যান্ডিডেটের কাছ থেকে রিভিউ নিয়ে, তার কাছ থেকে শুনিয়ে, এক দুজন না, একজনের কাছ থেকে নয়, দু তিনজনের কাছ থেকে রিভিউ শুনে তবে আমি এই আপডেটটা দিচ্ছি, যেটা একদম সম্পূর্ণভাবে অরিজিনাল। কোনো রকমের ফেক আমি ভিডিও দিই না, তার জন্য আমার একটু ভিডিওটি লেট হয়। আমি বর্তমানে প্রায় 10টার দিকে বানাচ্ছি ভিডিওটি, আর কি অনেকক্ষণ আর কি দু তিনজনের কাছ থেকে রিভিউ শোনার পর আমি এই ভিডিওটি বানাচ্ছি। আর যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা একদম এসএসবি রায়নগরের ছবি, এটা কোনো ফেক ছবি নয়। ঠিক আছে, আজকেই প্রথমে বলে দিই, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কোনো রকমের ডাউট বাঁচবে না। তার জন্য স্কিপ করে কেউ দেখবে না, সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবে। হ্যাঁ, আর ভিডিওটি অনেক কষ্ট করে বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, যদি ভালো লাগে। ভালো, খারাপ লাগলে লাইক করতে লাগবে না। তো প্রথমে বলি তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ঠিক আছে, এখনও প্রথমে যেটা আমি ভিডিও বানিয়েছি যে প্রথমে ফার্স্ট কাম মানে বিনা রোল নাম্বার অনুযায়ী হচ্ছে না আর কি। প্রথমে যদি যাও তাহলে প্রথমে হবে, লাস্টে গেলে লাস্টে। তেমনি প্রথমে হওয়ার কারণে অনেকেই প্রায় 10টার দিকে, রাত 10টার দিকে অনেকে লাইন দেয়, অনেকে আবার 12টার দিকে, অনেকে আবার ভরে যায়। মানে যারা ভরে যায় তারা লাস্টে আর কি রান করে। নিজের ইচ্ছা আর কি, তোমার ইচ্ছা তুমি যখন রান করবে। কিন্তু আমি তোমাদের আপডেট দিচ্ছি যে প্রথম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ঠিক আছে, এবং ফার্স্ট ব্যাচ এন্ট্রি করাইছে কটার দিকে? তোমাদের 5টার দিকে, সাড়ে পাঁচটার দিকে তোমাদের এন্ট্রি করাইছে আজকে। ঠিক আছে, আজকে বলতে 22/8/2025 তারিখের যে আপডেট আছে সেই অনুযায়ী আমি বলছি যে 5:30-এ তোমাদের এন্ট্রি করাচ্ছে আর কি সবারই। এবং তারপর এন্ট্রি করার পর তোমাদের জানো ডকুমেন্টস কী কী লাগতেছে। ডকুমেন্টস লাগতেছে তোমার অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অ্যাডমিট কার্ড লাগে। আর যে কোনো একটা আইডেন্টি প্রুফ, যেমন ফটো আইডেন্টি প্রুফ, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, যে কোনো আইডেন্টি প্রুফ লাগবে। ঠিক আছে, আর তার সঙ্গে লাগবে 3 কপির মতো ফটো। প্রায় তুমি 4-5 কপি নিয়ে যাবে, 3-4-5 কপি যা পারো আর কি নিয়ে যাবে, এরকম ফটো লাগবে। আর পারলে তোমরা যদি কলম থাকে তোমাদের হাতে, কলম নিয়ে যাবে। ঠিক আছে, তারপর বলছি যে এন্ট্রি করার পর তোমাদের এই যে তো কিছু ডকুমেন্টসের সিগনেচার করে নেয়। সিগনেচার করার পর সরাসরি গ্রাউন্ডে পাঠিয়ে দেয় তোমাদের। ঠিক আছে, হাইট চেস্ট একদম লাস্টে। হ্যাঁ, আমি প্রথমে ঠিকই বলছি, হাইট চেস্ট শেষে করায়, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম শেষের দিকে করাচ্ছে। তোমাদের আজকে গ্রুপ, ঠিক আছে, গ্রুপে কতজন ছিল? 150 জন। ঠিক আছে, 150 জন। আর তোমাদের পাসিং রেশো কেমন ছিল? পাসিং রেশো বলছি তার আগে প্রথমে বলছি যে তোমাদের রান কটার দিকে শুরু হয়েছিল? 8টার দিকে, প্রায় 8টা। ঠিক আছে, প্রায় 8টার দিকে তোমাদের রান শুরু হয়ে গিয়েছিল। পার ক্যান্ডিডেট কত? 150 জন করে রান হচ্ছে। ঠিক আছে, তোমরা বলবে ওই দিন আমি রোড দেখেছিলাম, রোডটা এরকম দেখতে পাচ্ছ। এইখানে দেখতে পাচ্ছ এরকম, ধরো এই যে মাঝখানে যে আছে এরকম টাইপের ছোট একটা রোড। ঠিক আছে, এরকম বেশি রোড থাকবে না, ওটা ভিতরে আর কি। তো চারপাশে গাছপালা আছে। আগের ভিডিওতেও আমি বলেছি, যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে দেখতে পারো, অনেক উপকার পাবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এরকম টাইপের মাঠে রাউন্ড হচ্ছে, চারপাশে গাছপালা টাছপালা আছে আর কি। তো আমি এখন কি বললাম যে 150 জন করে রান হচ্ছে। আর কি পাসিং রেশো কথা বলছি, তার পাসিং রেশো প্রায় 8টার দিকে যেহেতু রান শুরু হয়েছিল। ঠিক আছে, প্রায় 8টার দিকে, তার কারণ কনফার্ম কেউ বলতে পারছে না। 8টার দিকে প্রায় রান শুরু হচ্ছে। এবং ফার্স্ট ব্যাচ আর কি 8টার দিকে রান। আর টোটাল কি 150 জনের মধ্যে পাস করেছে কত? মানে রানিং পাস করেছে 106 জন। হ্যাঁ বন্ধুরা, 106 জন, সব থেকে হাইয়েস্ট এটা। হ্যাঁ, ফার্স্ট ব্যাচে যারা যারা কোয়ালিফাই করেছে আজকে, তাদের কাছ থেকে শুনে নিও আমার কথাটা অরিজিনাল হয় কিনা। একদম সম্পূর্ণ রকম অরিজিনাল। 106 জন পাস করেছে। আর মানে হাইট চেস্ট সব কিছু মিলে টিলে 90 জন আর কি, 91 জন পাস করেছে আর কি। 100 জনের মধ্যে 150 জনের মধ্যে 106 জন রানিং পাস করেছে। আর 91 জন হাইট চেস্টে আর কি, সব কিছু মিলে পাস করেছে। একদম নর্মাল ব্যাপার, কোনো এখানে জটিল কিছু বিষয় নেই। এবং তার পরবর্তী ব্যাচের রেশিও অনেকে কম আছে, প্রায় 50%।
ঠিক আছে, 50%। এই যে 150 জনের মধ্যে প্রায় 50% পাস করেছে, আমি যা রেসে পাইলাম আর কি, তোমাদের কাছ থেকে তথ্যতে আমি শেয়ার করব। তারপর সেকেন্ড ব্যাচের আমি তথ্য পাইনি, কিন্তু 4 ব্যাচের আমি তথ্য পেয়েছি, মানে থার্ড ব্যাচের তথ্য পেয়েছি তোমাদের কাছ থেকে। থার্ড ব্যাচের তথ্যটা হলো 100 150 জন আর কি, 150 জন ক্যান্ডিডেট আমাদের রানে ডেকেছে আর কি, মানে রান করেছে আর কি। তার মধ্যে 72 জন 72 জন আর কি রান করেছে, রানিং পাস করেছে। তার কারণ কি, এটা 11টার দিকে হয়েছিল, 11টার দিকে রান হয়েছিল, এই কারণে পাসিং রেশিওটা 50% হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ 50%এরও কম, 11টার দিকে রান হয়েছিল। কিন্তু আজকে রোদ্দু ভালো ছিল শিলিগুড়িতে 11টার দিকে, বিশেষ করে ক্যাম্পের সময় আর কি, তার জন্য পাসিং রেশিওটা একটু কম হয়ে গিয়েছে। এবং রানিং টানিং সব কিছু মিলে টেলে প্রায় 5 জনের মতো আরও কম হয়েছে এখানে, ঠিক আছে। প্রায় 65 থেকে 67-এর মতো ছেলে আর কি, মানে ফাইনালি ফিট হয়েছিল আর কি থার্ড নাম্বার ব্যাচে। যদি আমার কথাটা ভুল মনে হয় তো আমি ক্যান্ডিডেট কাছ থেকে শোনার পরও একদম সঠিক তথ্য পাবা তুমি, মানে তৃতীয় ব্যাচে যারা রান করেছে আর কি ওদের কাছ থেকে, ঠিক আছে। তারপর হলো আমি রানিংয়ের কথা বললাম, পাসিং রেশিও বললাম, তারপর কি থাকছে, তারপর হলো হাইট চেস্ট, ঠিক আছে। হাইট চেস্ট হলো আমি আগে বললাম যে রানিং করার পর যারা পাস করছে তাদের হাইট আর চেস্ট মাপছে, ঠিক আছে। হাইট চেস্ট মাপছে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না, নর্মাল আর কি। তোমাদের যদি হাইট চেস্ট কম থাকে তোমাদের সুযোগ দিচ্ছে, 2-3বার সুযোগ দিচ্ছে। তোমাদের ধরো কারো চেস্ট কম আছে, 2-3বার বুকডাউন টেকডাউন আর কি, হাবিজাবি যারা যা কিছু করে টোরে হাইট চেস্ট মাপার সুযোগ দিচ্ছে আর কি। তারপর তোমাদের হলো ওয়াচ অ্যালাউ করছে কিনা, ওয়াচ একদম অ্যালাউ করছে, ঠিক আছে, ওয়াচ অ্যালাউ করছে। গ্রাউন্ড কত মিটার, গ্রাউন্ড হলো 9 পাক, 9 পাক মারতে লাগবে। এখন ভেবে দেখো 9 পাক কত হয়, ঠিক আছে, 9 পাক মারতে লাগবে টোটাল প্রায় 555 মতো তোমাদের গ্রাউন্ডের আর কি মিটার আর কি, 555 মিটার আর কি গ্রাউন্ডটা, একটা গ্রাউন্ডটা কেমন একদম পাকা বিন্দাস, ভালো রোড একদম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওয়েদারের উপর ডিপেন্ড করছে আর কি, অনেকে পাস করছে ফেল করছে। তারপর ওয়ার্ডস অ্যালাউ করছে আমি বললাম, ঠিক আছে, মাঠ ভালো একদম, কোনো অসুবিধা নেই। আর তারপর হলো তোমাদের যখন বার করবে আর কি, তো ফার্স্ট ব্যাচ, ঠিক আছে, ফার্স্ট ব্যাচ তোমাদের বার করছে কটার দিকে, 4টার দিকে আর কি, 4টার দিকে তোমাদের ভিতর থেকে ক্যাম্প থেকে বাইরে বের করেছে, ঠিক আছে। তো ক্যাম্প থেকে আর কি ফার্স্ট ব্যাচ প্রেজেন্ট করেছে। এবং শেষ ব্যাচ প্রায় 4টা 4:30 পর্যন্ত তোমাদের দৌড়াইছে আর কি, রান হয়েছে। তাহলে চিন্তা করো এখন 4টা 4:30 পর্যন্ত রান হয়েছে লাস্ট ব্যাচ আর কি, শেষ ব্যাচে, ঠিক আছে। তারপর হলো বন্ধুরা, এখানে কোনো রকমের সমস্যা নেই, যারা হাইটে ভয় পাচ্ছ তাদেরও কোনো অসুবিধা নেই, চেস্টে যারা ভয় পাচ্ছ তাদের কোনো অসুবিধা, শুধুমাত্র রানিং যারা তোমার নিজস্ব রানিং তো নিজের উপরে, কেউ তোমাকে এগিয়ে নিয়ে দিতে পারবে না, ঠিক আছে। রানিং তোমাদের নিজের উপরে। আর ফার্স্ট ব্যাচ যদি ঢুকো তাহলে 8টা 9টার মধ্যে তোমাদের রান শুরু হচ্ছে, এবং লাস্টে যদি যাও, যত লাস্টে যাবে তত তোমাদের রানিং লেট হবে, ঠিক আছে। সব কিছু বলে দিলাম। আর শেষে আরেকটা কথা বলছি, যারা পাস হচ্ছে আর কি, যারা পাসিং ক্যান্ডিডেট আছে, মানে সব কিছু ফিট হয়ে, তাদেরকে কোনো রকমের ডকুমেন্টস দিচ্ছে না তাদেরকে, ঠিক আছে। কোনো রকম ডকুমেন্টস যদি ফেল হও তাহলে তোমাদের ডকুমেন্টস দিবে, কিসের জন্য তোমার রিজেক্ট হয়েছো সেটা তোমার দিবে। আর এখানে পাসিং ছেলেদের কোনো টেনশনের বিষয় নেই, আমাকে অনেকে বলছিল তো যে ডকুমেন্টস কেন দিচ্ছে না, তো এখানে টেনশনের কিছু বিষয় নেই। তোমাদের ওখানে ফটো নেওয়া হয়, সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকে, সব কিছু থাকে, তোমাদের কোনো রকমের অসুবিধা নেই কোনো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটি এইটুক। যদি একটুকু যদি সাহায্য মানে ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। আর যদি তোমরা চাও যে আমাদের রিভিউ দিতে, তাহলে আমি মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এখানে দিয়ে দেবো, যদি চাও তাহলে এখান থেকে তোমরা আমাকে রিভিউ দিতে পারো। আর তোমাদের কোন তারিখে মানে কয় তারিখ পড়েছে, ঠিক আছে, তো এখানে আর কি তোমরা জানাও আর কি, কমেন্টে জানাও। তো থ্যাংক ইউ। তাহলে কোনো রকমের ডাউট থাকলে প্রশ্ন করো, আমি অ্যান্সার দেবো। থ্যাংক ইউ।